সংসারটাকে মেনটেন কে করে? একজন নারী। এর চেয়ে কষ্টের কাজ কিছু আছে কি? নারী সব পারে, পুরুষ একটা জায়গায় পারে না। নারী পারে, সেটা হলো নারী সন্তান জন্মদান দিতে পারে, পুরুষ কিন্তু সন্তান জন্মদান দিতে পারে। একটা পুরুষ ব্যতীত তো একটা নারী কখনো মা হতে পারবে না। একটা পুরুষ ব্যতীত মা হতে পারে না, কিন্তু একটা পুরুষ তো বাচ্চা জন্মদান দিতে পারে না। নারীর সম অধিকার থাকতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। সেটা হলো পরিবারে, সম্পদ সম্পত্তিতে, সেটা যে বিবাহ বিচ্ছেদের আইনে, সেটা ওই সন্তানের অভিভাবকত্বে, সেটা হবে চাকরি ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমরা একটা জেন্ডার সমতাভিত্তিক একটা রাষ্ট্র চাই। একটা দেশের জনগোষ্ঠীর অর্ধেকের বেশি 51% কিন্তু নারী। সেটা যদি আপনার ঘরের ভিতরে থাকে, তারা যদি বেরিয়ে আসছে, এখন বেরিয়ে আসছে, কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাই। যেহেতু সিদ্ধান্ত প্রক্রিয়ায় গ্রহণ নাই, তাহলে তাহলে নারীর যে উন্নয়নটা সেটা তো ঠিকভাবে চলবে না, ব্যাহত হবে। তাহলে এই ব্যাহত হলে নারীর রাষ্ট্রের উন্নয়ন ব্যাহত হবে। নারী পুরুষের সমান পরিশ্রম করতে পারে। আপনি সর্বক্ষেত্রে, শুধু আমাদের দেশে না, বিশ্বের দিকে তাকান, সব জায়গায় নারীকে যদি একটা ঘরের সংসারের কাজ কে করে? একজন নারী। সংসারটাকে মেনটেন কে করে? একজন নারী। এর চেয়ে কষ্টের কাজ কিছু আছে কি? এর চেয়ে কষ্টের কাজ আর কিছু আছে? নারীর যে ঘরের কাজগুলো, সেই কাজের কিন্তু মূল্যায়ন নাই আমাদের। বলে যে তুমি কি করছো, তুমি কি ঘরের একটা কোনো কাজ হলো? নারী ঘরে বাইরে সর্বক্ষেত্রে নারী সব কাজ করতে পারে, নারী সব পারে, পুরুষ একটা জায়গায় পারে না। নারী পারে, সেটা হলো নারী সন্তান জন্মদান দিতে পারে, পুরুষ কিন্তু সন্তান জন্মদান দিতে পারে। নারীকে ছোট করে দেখা যাবে না, হ্যাঁ একটা পারো এগিয়ে। একটা পুরুষ ব্যতীত তো একটা নারী কখনো মা হতে পারবে না। একটা পুরুষ ব্যতীত মা হতে পারে না, কিন্তু একটা পুরুষ তো বাচ্চা জন্মদান দিতে পারে না। একটা নারী 9 মাস, 10 বলেন, 10 মাস বলেন, 9 মাস 10 দিন বলেন, এই সময়টার মধ্যে সে একটা গর্ভধারণ করে সন্তান জন্ম দিতে পারে, সন্তান জন্ম দিতে পারে। কিন্তু একজন পুরুষ পারে না। এটা আমরা বললাম আর কি একটা ক্ষেত্রে, কিন্তু আমরা পুরুষকে বাদ দিয়ে না, আমরা পুরুষের যে অধিকারগুলো, আমরা সেই অধিকারগুলোই চাই। এখনও যৌন হয়রানির শিকার হচ্ছে নারীরা, এখনও গৃহে অভ্যন্তরের শিকার হচ্ছে, শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, পরিবারের সদস্যদের দ্বারা, নারী ও কন্যা শিশুরা। এই যে কিছু কিছু মেয়ে আসে, বেরোতে পারবে না, তাদের মাদেরকে বোঝাতে হয়। মেয়ে যখন স্কুলে যাবে, তাকে ইফটিজিংয়ের শিকার হতে হয়, তাকে দর্শনের শিকার হতে হয়। তো নারী তো নিরাপদ না। তখন বাবা মা মনে করে কি, আমার মেয়েটাকে আমি বিয়ে দিয়ে দিই, তাহলে আমার সম্মান বাঁচবে। কিন্তু আমাদের সেই জায়গাটা তৈরি করতে হবে, নারী বান্ধব আমাদের বাংলাদেশ তৈরি করতে হবে, নারী বান্ধব আমাদের ঢাকা মহানগর তৈরি করতে হবে। নারীরা যাতে নির্বিঘ্নে রাত হোক, দিন হোক, যখন তখন যেন ওরা বের হতে পারে, ওদের জন্য সে একটা পরিবেশ তৈরি করতে হবে। পোশাকটা তো যার যার একটা ইয়ার ব্যাপার। হ্যাঁ, এখন পোশাকটা আমি পরে একরকম, আমার তৃণমূল একজন নারী পরে কর্মী পরে একরকম, আরেকজন পরে সিলোয়ার কামিজ, একজন পরে শাড়ি, একজন পরে হিজাব, একজন মাথায় কাপড় দেয় না, একজন কাপড় দেয়। এটা নিয়ে আমাদের কোনো ইয়া নেই যে এই আমরা কি করব, যে পোশাক আশাক নিয়ে মহিলা পরিষদ কখনো কোনো বাধা সৃষ্টি করে দেয় না। আমাদের এখানে দেখেন, এখানে হিজাব পরা নারী রয়েছে, এখানে মাথায় কাপড় না দেওয়া নারী রয়েছে, এখানে সালোয়ার কামিজ পরা নারী রয়েছে, এখানে সর্বশ্রেণীর নারীরা আমাদের মহিলা পরিষদে কাজ করতে পারে।